आफ्टरनून माउंटेला फैमिली आज के सकाल सकाल এই বাড়ি থেকে সকাল সকাল না দুপুর দুপুর এই বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। এখন আমি সকালে চাটা এখন খাচ্ছি। যাই হোক সময় এসে রান্না বান্না করছিল, ও রান্না করেছে ওই কি তেঁতুল ডাল, মাছের ঝোল, এখানে ভাত, আর ওদিকে বাকি সবজি রান্না হচ্ছে, মানে বেগুন ভাজা আর কি কি ভাজা ভাজা হচ্ছে, আর কিছু না। ও আচ্ছা, শুধু বেগুন ভাজা আর কিছু না। মা ওখানে ফোনে কার সাথে কথা বলেই যাচ্ছে আর বাবা খাচ্ছে চা। যদিও বাবাদের এটা সেকেন্ড বা থার্ড টাইম চা হচ্ছে। আমার ব্লগ এখনো এডিট হয়নি, কিছুই হয়নি। ছেলে এখন ঘুমোচ্ছে, কারণ একটা কাজের জন্য সকালবেলা আজকে বাড়িতে এসেছি আর প্রচুর ঘুম। তার মধ্যে সোমা জিজ্ঞেস করছে কি কি রান্না হবে না, আমি যা তো আমি কিছু জানি না কি রান্না হবে। তো সকাল উঠে দেখলাম ভালো ভালোই রান্না হয়েছে এদের বাড়িতে, আমার নেমন্তন্ন। এখন আমি শুনি আমার বাড়িতে কাজের লোক আসেনি, এখন যেতে হবে আমার বাড়িতে। আমার বাড়ি গিয়ে ওই জায়গার কাজ সামলাবো। এই যে আজকে সময় এসেছে উদ্ধার করতে আমার বাড়িতে। এ থাকে বলে তাও হেল্প হয়। ও বাসনগুলো ধুচ্ছে, আমি কুকুর খেতে দিলাম, ঘরটা আমি মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। আমাদের মনে না পুজোর এখনো ইয়ে করবে কেন। ড্রেন ফ্রেন পরিষ্কার করছে, সব আসছে ড্রেন পরিষ্কার করতে। এগুলো দেখলে মনে হয় যেন পুজো চলে এলো। আর ঘরের অবস্থা তো সুন্দরই আছে মোটামুটি। বাকি জিনিসপত্র গুছিয়ে নেবো। ঘড়িতে বাজে 3টে, আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি। আর বাবলা খেয়ে নিয়েছো? আমার ছোটটাও খেয়েছি কিনা জানি না। চলো 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 দেখি খেয়েছো কিনা। ওকেও খাবার দিয়ে দিয়েছি, খেয়েছি কিনা জানি না। যাই হোক দেখছি। ও মাকেও খিদে পেয়ে গেছিল, তো যাই খেয়ে নিয়েছে, এখন রেস্ট নিক। আর আমি ওভার একটুখানি ফোনটাকে ব্লগ কি বলে আপলোডে বসিয়ে কাজগুলো করে নিই ঝটপট। বাড়ি আসলাম, স্নান করলাম, তারপরে যে আমি ড্রেস চুজ করবো। আমার এই যে ড্রেস, আর বসে বসে আমার এখন একটা ব্লাউজের সেলাই খুলছে, কারণ ওটাকে আরেকটু বড় করতে হবে বলে। আমার তার জন্য কতগুলো জামা আমি পছন্দ করে বের করেছি, একটা জামাও পরার মতন হলো না। শেষে গিয়ে এইটা, সঙ্গে ওড়নাটা, আর আরেকটা সাদা ওড়না বোন দিয়েছিল, খুঁজে পাচ্ছি না। এখন এই করে ও এখন সেলাইটা খুলছে, হয়ে গেছে প্রায়। সেলাইটা খোলাখুলি হয়ে গেলে বাড়ি চলে যাবো। ঘড়িতে বাজে 4:45। আমি খেয়ে এলাম, ওই কটায় খেলাম রে, 1:30 না, 1:30টার সময় 2টো রুটি, একটা বেগুন ভাজা, ওই খেয়েই রয়েছি। ও এখানে এসে একটুখানি টেস্ট করলো, এইটুকু ভাত আর একটু বাঁধাকপি। বললাম দেখ আমাদের দিদির রান্নাটা ভালো বলে ওকে টেস্ট করালাম। যাই হোক টেস্ট করলো। আর এখানে আমাদের পোটলা বাঁধা হয়ে গেছে, মায়ের নাইটি আর আমার এই জামাটা বেঁধে এবার বাড়ি চলে যাব। ওই বাড়ি গিয়ে খাওয়া খাওয়াই হবে। তাহলে আগে যাই, রাস্তায় দেখা হচ্ছে। ওই যে সামনে জোরটার আলু মুড়ি মাখছে, আর আমরা খাবো আলু কাটা। এবারে যদি কথা শোনা না যায়, আগের স্ক্রিপ্টের কথা শোনা যায়নি, আমি আর পাচ্ছি না। তাহলে এখন দেখি, খুব ঝাল দিয়ে নিবি, হ্যাঁ, যাতে জ্বলতে থাকে মুখটা। আচ্ছা চুপ কর তো, খাতো। আচ্ছা যাই হোক নে, বাবাই খাবে কিনা কে জানি, জিজ্ঞেস করি। হ্যাঁ করছি, আমি নে, দারুণ খেতে হয় ওর আলু কাটা, ঝালমুড়ি, যাই হোক ভাত খেতে হয় বলে তাই এখন কিছু খেতে পারছি না। আসছে পায়েল বাইকে চেপে একদম, চল আলু কাটা খা। এখন পায়েল আলু কাটা খাবে। এটা কি আরো করেছো? আমরা আমাকে খাও আর শরীরটাকে খারাপ করো। ভাত খেয়েছো? খেয়ে নিচ্ছ ভাত? তাহলে ঠিক আছে। ভাত খেয়েছি, আমাকে ভাত খেতে কি কত কথা শুনি। কে? বাবা? হ্যাঁ, আর তুমি আলু সেদ্ধ ভাত বলছে তোমার জন্য আর কিছু নেই। আমি বললাম না, আলু সেদ্ধ ভাত এটাই অনেক আমার। তার এটা যেতে তাই খেতে পারি না। বলো তা মরো না, মরো। এটা উঠলো কিন্তু মরলে পরে বলো এই জীবন ডাকার থেকে মরে যাওয়া ভালো। আমি বললাম দেখছো তো, দেখো এই আমার মা যে কি বলবো, মা সত্যি বলেন। এবার এর জন্য আমাকে একটা ভিডিও রাখতে হবে বাড়িতে, কে কি বলছে না বলছে। আমি এখানে উকিল হতে গিয়ে কোকিল হয়ে বাড়িতে থাকি। এ বলে মরো বলো, এ বলে আমি বলতে পারি। সত্যি কথা একদিকে চিন্তা করলে বাবা যেভাবে মায়ের পেছনে লেবার দেয় সেটা আমাদের ইয়েরাও দেয় না। কিন্তু এখন আমি সেটাই ভাবি যে বাবা বলতে পারে কিনা। এদিকে মা এই কথাটা বলছে, আমার এই বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে। ও আরো বলবে, বলছে কি ঝামেলা শেষ হয়নি।
এখন আমরা খেতে বসেছি, আলু কাটাতে আমাদের খাবার হচ্ছে না। এখন খেতে বসেছি লাউ উচ্ছে দিয়ে মটর ডাল, বেগুন ভাজা, স্যালাড, আর এখানে মাছ আছে। বাবা মাছে আবার দুটো আতা, মানে দুটো ছিপ ফেলেছি দুজনের দিক দিয়ে। যাই হোক, এই রান্না এখন খাবো, খেয়ে নিয়ে আগে তারপরে। আর পায়েল দেখছে ভিডিও, সোমাও খাচ্ছে ওখানে। ওখানে খাবেই না, আমার সঙ্গে এদিকে খেতে বসে গেছে। ওই বাড়িতেও খেলে না, দেখাতে ভুলে গেছি। যাই হোক, আবার খাচ্ছে বাড়িতেও। টানতে পারে কি টানতে পারে বাবা, 3 বার ভাবো 3 বার খাচ্ছে। ওকে একটু আরো আশীর্বাদ দেবে, আরো 10 বার খেতে পারে। দেখা করতাম, ও আমাকে দেখতাম, আমি দেখতাম, চলে আসতাম। দেখা দেখি তুই তোদের প্রেম হয়ে গেল। হ্যাঁ গো, বলছি না বেশি কথা বলার সময় পাই না। এই 1 সপ্তাহে প্রেম, 1 সপ্তাহে গল্প বলছে দাঁড়। আর বিয়েটা কোথায় করলি বল? শ্যামনগর কালীবাড়িতে। বাবা লাফালাফি করতে করতে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ মানে কালীবাড়িতে গেছি, বলছি না পুরীর পাশে আমাদের দেখে আর ঢুকতেও দেবে না, আর মন্দির বন্ধও ছিল। রাস্তার মধ্যে শীত পরিয়ে শাখাপালা করে তবু বিয়েটা তো তোর ভালো হয়েছে বল, বরটা তো ভালো হয়েছে। আমার স্বপ্ন। আমি ওটা কোনো সময় এই তুই যেন কি ভাববি ছোটবেলা থেকে বরের প্রতি? অল্প বয়সে বাচ্চা বাচ্চা সুন্দর হবে। জোরে বল মা। আমার পরে কি দেখলে আমাকে আগে বলবে কি পায়ের দিয়ে এরকম করে বলে তো যে বাচ্চা বাচ্চা বর হবে। বাচ্চা সত্যি বাচ্চা সুন্দর বাচ্চা বাচ্চা। আমার বলছে দিদি আমার বাড়ি পাশে কেউ নেই গো, কাকে বলবো? শালিকে বলবো? শালিতে গিয়ে পৌঁছাতে পারবে না এত তাড়াতাড়ি। কিসের জন্য? ওই আজকে ওকে আমি খুঁজেছিলাম, তাই জন্য। খুঁজেছেন? হ্যাঁ, ঘুম থেকে উঠে যখন শুনি ওই অপদার্থ, ওই কি জানো পূর্ণিমার পুনম, তাহলে পুনম আসবে না শুনেছি। পুনমকে আমি বড় ভাই আমি শুনিনি, আমি ঘুম থেকে উঠেছি 12টার পরে, 1টা বাজতে 10-এ উঠেছি মনে হয়। তোকে তো আমি ফোন হচ্ছে ডায়ালিসিসের জন্য যাচ্ছি আমরা। যাই আগে ডায়ালিসিসের জন্য গিয়ে দেখি ওখানে কি পজিশন হয়। আর আবার আজকে যাই হোক পা ফুলে তো ঢোল হয়ে গেছে। আগেই জানানো হয়েছে যে আগের বারেরটা ভালো হয়নি, তো এবারে দেখি কি হয় না হয়। আগের বেরোতেই বুঝতে পেরেছি যে হয়নি যে ভালো করে, যার জন্য শরীরের মধ্যে অত কষ্ট। ছেলে ঢুকাচ্ছে গাড়ি। টাইম তো দিয়েছিল 6:30টার মধ্যে, এখন দেখি কখন গিয়ে পৌঁছাই না পৌঁছাই। এর মধ্যে যদি আবার চা ব্রেক ঢোকে তাহলে তো হয়ে গেল গল্প। হঠাৎ করে এখন এত জ্যাম কেন বোঝা যাচ্ছে না, বিকজ সামনে কোনো সিগন্যালও নেই, কিচ্ছু বুঝতে পারছি না হঠাৎ এত কেন জ্যাম। এখন কতক্ষণে হসপিটাল পৌঁছাবো, কতক্ষণে দেখতে পারবো, কিচ্ছু জানা নেই। ঘড়িতে বাজে এখন 11:22। মার এখন হতে হতে 12:30টার মতো লাগবে বলেছিল, তাই আমি বোন আর বাবাই এখন আবার যাচ্ছি। যদি আজকে দেখা করতে দেয় তো ভালো, তাহলে নিয়ে একেবারে চলে আসবো। এখন যাই, এখন গাড়ি বের হচ্ছে, বৃষ্টিও পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখি কত তাড়াতাড়ি যাই। আমি গাড়ি তো খুব সুন্দর চালাবে তাড়াতাড়ি। এই বাবা গাড়ি আবার ঢুকে গেছে পাহারাদার। যাই গাড়িতে দরজাটাকে আগে আটকাও, ভয় লাগে অন্ধকারের মধ্যে, বৃষ্টি মিষ্টি পড়ছে। বাবা জল ছিল কিনা কে জানে, পাড়ার মধ্যে দিলাম পাড়া। যাই হোক আগে যাই, তারপর ভিডিও করি। সেই পুরনো হোটেল, এখন এসে গেছে আবার চণ্ডীগড় ধাবা। প্রচন্ড জোর খিদে পেয়েছে, খিদেটা অনেকক্ষণ ধরে পেয়েছিল। যাই হোক মাকে নিয়ে এসে একবারে খাবো ভেবেছিলাম। এখন যাই, যে দেখি কি কি ছেলেকে পাঠিয়েছি অর্ডার দিতে, ছেলে খুঁজে গেল আমার উপরে, বলে মামি একটু নাবো, নেবে অর্ডারটা দাও। যাই এখন অর্ডারটা দিই, দেখি জগে জল নিয়ে আসে। মেনু লিস্ট নিয়ে চলে এসেছিল, এখন কি নিয়ে আসছে? চাটা আগে আনলি কেন? 1 মিনিট দাঁড়াও, পরে চা। মেনু লিস্ট নিয়ে চলে এসেছিল, কিন্তু মা ধরে হাত, এখন আমি না দিয়ে আগে পরে দিচ্ছি। এখন যাই আগে মায়ের হাতে জল দিই, তারপরে জলটা দিই। ছোট বার আছে
বড় ভাত তাই না? আমি এই রাতে চা খেতে ইচ্ছা করে না, দিচ্ছি তারা কাজে যাই। আমার রাত্রে 11টায় চা দিলে 12টায় চা ফেন এখন পুলিশের বড্ড উৎপাত বেড়েছে। এখন এখানেও দেখছি গাড়ি দাঁড় করিয়ে যে কোনোভাবে হোক টাকা নেওয়ার একটা ইয়ে চলছে। বরানগর কাশীপুর থানার সামনে দাঁড়িয়ে এই যে অবস্থা, গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছে। বাইক, হেলমেট আছে, তারপরে হলো লাইসেন্স। এমনকি জোম্যাটোগুলোকে ছেড়ে দিতে পারে, ওরা এত কষ্ট করে ইনকামটা করে। যাই হোক, হেলমেট আছে তাও এই অবস্থা। চা আর রুটি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে রুটি, এখন খাচ্ছে চা। একটা রুটি দেবো, খেয়ে লেগেছে একটা রুটি আর চা খেয়ে নিল। আমরা খাবো কোপ্তা আর রুটি। প্রচুর আমার খিদে লেগেছে, যাই হোক আগেই বলেছি চেহারা কোথায় গেল যাই হোক। এই যাচ্ছি বাবা, আরেকটা একাই চলছে ঘাটের উপরে। মালাই কোফতা আর বাটার নান, এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হচ্ছে। ডিনারের টাইম মানে একটা বাড়ি, বাবার ফোন হয়ে গেছে, যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। দূরে ঘুরতে যাচ্ছি, এরকম গাড়িতে বসে খেতে বেশ ভালো লাগে। কতদিন আমরা ঘুরতে যাই না। যাই হোক, এবার তো ছেলে আছে, মাঝে মাঝে বেরিয়ে যাবো। খাওয়াটা খুব সুন্দর। আগে খেয়ে নিই, তারপরে ছেলে খাচ্ছে ভিতরে, আমি ভিতরে খাচ্ছি, আমি খাচ্ছি গাড়িতে। যাই হোক, সব ডিনার কমপ্লিট করে এখন বাড়ির দিকে অলরেডি ব্যারাকপুর স্টেশন মানে চিড়িয়ামোড়ের দিকে চলে এসেছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন টান চলে এসেছি। অ্যারাউন্ড 15-20 মিনিটের মধ্যে ঢুকে গেছি। 15-20 মিনিটও না, 10-15 মিনিট ব্যারাকপুরে চণ্ডীগড় ধাবা থেকে। আর এখন ডিরেক্ট বাড়ি যাবো। বাড়ি গিয়ে দিদাকে তুলে মানে ঘরে তুলে গাড়ি গ্যারেজ করে কমপ্লিট আজকের মতন ঘুমিয়ে পড়বো, বিকজ আমি খুবই টায়ার্ড কালকের রিজনটার জন্য। কালকের কালকে শর্টস কালকের যেটা কারণটা ওটা শর্টসে দিয়ে দেওয়া হবে। যাই হোক, আজকের মতন এইটুকুনি। যদি ভালো লেগে থাকে খেয়ে দেখো। চোর বলে তাড়া করছে, যাই হোক তাড়া করছে এই যে যাই হোক, তো আজকের মতন এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।